যশোর শহর থেকে মাত্র 10 কিলোমিটার পশ্চিমে গেলেই চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য। রাস্তার দুধারে সাজানো সবজির চারা। দূর থেকে মনে হয় যেন কোনো উৎসবের জন্য সাদা ফুলের সাজে সজ্জিত হয়েছে মাঠ, কিন্তু এগুলো আসলে বীজতলার উপর চারা রক্ষার জন্য দেওয়া পলিথিনের ছাউনি। কেউ চারা রোপণ করছে, কেউ দিচ্ছে পানি, আবার কেউ কেউ বাজারজাতের জন্য বীজতলা থেকে তুলছে সদ্য গজানো চারাগুলো। এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় যশোর সদর উপজেলার আব্দুল্লাহপুর ও বাগডাঙ্গা গ্রামে, যা এখন দেশের সবজি চারার গ্রাম নামে পরিচিত। দুই গ্রামের অন্তত 2 শতাধিক কৃষক প্রতি মৌসুমে 6 মাসে উৎপাদন করেন প্রায় 20 থেকে 25 কোটি সবজি চারা, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা পর্যন্ত। এই চারাগুলো যায় দেশের প্রায় সব জেলা শহরে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বিট, টমেটো, এমনকি মরিচ সবই এখানে উৎপাদিত হয়। এ বিষয়ে চাষি টিটু মিয়া বলেন, আমরা প্রায় 20 বছর ধরে চারা উৎপাদন করছি, তবে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে 8 থেকে 10 বছর আগে। বৃষ্টি আর খরচ বাড়ায় এখন একটু কষ্টে আছি। সরকারি সহযোগিতা পেলে ক্ষতি পুষিয়ে উঠতে পারতাম। জগতের যত রকম বীজ আছে সব রকম বীজের চারা তৈরি, এবং ফুলকপি যত রকম বীজ আছে সব রকম বীজের চারা তৈরি হয়। এখানকার চারা শুধু মানসম্মতই নয়, এটির মাধ্যমে তৈরি হয়েছে নারীদের কর্মসংস্থানেরও বড় ক্ষেত্র। নারী কর্মী জেসমিন আক্তার বলেন, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এখানে কাজ করে থাকি। দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করে 500 থেকে 700 টাকা আয় হয়। চারা উৎপাদনে বদলে গেছে এই 2 গ্রামের অর্থনীতি ও জীবনমান। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আব্দুল্লাহপুর ও বাগডাঙ্গা দেশের সবজি চারার সবচেয়ে বড় কেন্দ্র। এখানে বছরে 20 থেকে 30 কোটি টাকার চারা উৎপাদন হয়। কৃষকদের আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। যশোরের মাটিতে চারা নয়, জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা, কৃষির, কর্মসংস্থানের আর আত্মনির্ভর এক বাংলাদেশ। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।